মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জিকির করবে, হাবিবুল্লাহর যত জিকির করবে, মানুষের দিলে তত হাবিবুল্লাহর প্রতি ইজ্জত, হাবিবুল্লাহ সম্মান, হাবিবুল্লাহর রুতবা তত বড় হবে। কেউ শুধু শুনেছে জুনায়েদ, কেউ শুধু শুনেছে জুনায়েদ, সে জানে হ্যাঁ জুনায়েদ, জুনায়েদ এসেছে, আমার নাম জুনায়েদ, এই লোকটা শুধু জানে জুনায়েদ। এর সঙ্গে যদি বলে জুনায়েদ সিদ্দিকী, এর সঙ্গে যদি বলে জুনায়েদ, নাউজুবিল্লাহ, আমি জীবনে এরকম বলি না, আজ প্রথম বলছি আপনাদের ঘরে, আপনারা খারাপ মনে করবেন না, আমি অহংকার করছি না। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, শুধু যদি কাউকে বলে আব্দুল্লাহ, শুধু যদি বলে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, শুধু আব্দুল্লাহ, কত আব্দুল্লাহ আছে, বলে এই আব্দুল্লাহ শোন, এই আব্দুল্লাহ হচ্ছে, এই আব্দুল্লাহ হচ্ছে কুরাইশ বংশের আব্দুল্লাহ, নাম বেড়ে গেল। এই আব্দুল্লাহ হচ্ছে হাশিমি গোত্রের আব্দুল্লাহ, হাশিমির আব্দুল্লাহ, নাম বেড়ে গেল। এই আব্দুল্লাহ হচ্ছে কে? এই আব্দুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহর খানদান, নাম আরো বেড়ে গেল। এই আব্দুল্লাহকে হাসান, হুসাইনি সৈয়দ, হাসনাইনি সৈয়দ। এই মুসলমান যখন এরকম বলবে, যত তার ব্যাপারে জানবে, মানুষের দিলে তত মহব্বত তার ব্যাপারে জানবে, তত ইজ্জত বাড়বে, তত সম্মান বাড়বে। ওই রকম দ্বারা আমাদের বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মসজিদে মসজিদে, বক্তব্যে বক্তব্যে, খানকাতে খানকাতে, মাদ্রাসায় মাদ্রাসায়, আলোচনায় আলোচনায়, বাড়িতে বাড়িতে মানুষকে মানুষকে শোনাতে হবে, শোনো শোনো, হাবিবুল্লাহ সবচেয়ে বড়, হাবিবুল্লাহ সবচেয়ে বড়। কুরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিবুল্লাহর জিকিরকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। শোনো শোনো, এমন একটা নবীর জিকির বলছি শোনো, যে নবীকে আল্লাহ সবচেয়ে আলা করেছে, হাবিবুল্লাহ বানিয়েছে, তাহা বানিয়েছে, ইয়াসিন বানিয়েছে, মুদাসসির বানিয়েছে, মুজাম্মিল বানিয়েছে, সিরাজুল মুনিরা বানিয়েছে, রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। শোনো শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না আগে কেউ এসেছে, না পরে কেউ আসবে। হাবিবুল্লাহকে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে, চাঁদ একটা, হাবিবুল্লাহ একটা। এর আগে যত নবী এসেছে, তারা নবী, তারা নবী, মিসলে তারার মতন নবী এসেছে। যখন চাঁদ থাকে না, তারার আসমানের শোভা বাড়ায়, কিন্তু চাঁদ এসে গেলে আর তারার কোনো প্রয়োজন হয় না। ও মুসলমান, শোনো শোনো, হাবিবুল্লাহ কিয়ামতে সবার আগে উঠবে, হাবিবুল্লাহ কিয়ামতে হামদের জাদ্দা হাবিবুল্লাহ হাতে থাকবে, হাবিবুল্লাহ প্রথমে জান্নাতের তালা খুলবে, হাবিবুল্লাহ জাহান্নাম থেকে বান্দাদের তুলে জান্নাতে নিয়ে যাবে, হাবিবুল্লাহ প্রথম সাফায়াত করবে, হাবিবুল্লাহ সাফায়াত প্রথম কবুল হবে। হাবিবুল্লাহ সাথী সঙ্গে আবু বকর, একা আবু বকরের আমল দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ আমার আল্লাহ সবচেয়ে আলা করেছে। কাউকে তো কালিমুল্লাহ বলেছে, কাউকে তো শফিউল্লাহ বলেছে, কাউকে তো জাবিউল্লাহ বলেছে, কাউকে তো কালিমুল্লাহ বলেছে, কাউকে তো আমার আল্লাহ, কাউকে আমার আল্লাহ নবিউল্লাহ বলেছে, কাউকে খলিফাতুল্লাহ বলেছে। শোনো শোনো, আমিনার পালা, আমিনার লালের পালা যখন এসে গেল, আমার আল্লাহ হাবিবুল্লাহ বলল, আল্লাহ সবাই আল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারে। হুজুরের জিকির কথা ঠিক না? কালকে মোবাইলটা কিনলাম, কি শুনছেন না? কালকে মোবাইলটা কিনলাম। এই মোবাইলটার প্রতি কারো ইন্টারেস্ট এখন আছে? বটনওয়ালা মোবাইল আর কেউ চায়? নেই। শোনো না, এটা এই মোবাইলটা আল্লাহ তো সৃষ্টি করে না, পাবে কি করে? আল্লাহ তার অন্য কাউকে তৈরি করে না, পাবে কি করে? হুজুর একটা একবার জোরে বলেন। আমরা যত ভালো করে হুজুর পাককে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে, এই যে বাচ্চাগুলোর সামনে হুজুর পাককে যত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো, এরাতে এখন থেকেই হাবিবুল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, দেখেন ভিডিও করছে, দেখেন, জানে না, ও জানে না, ওর দোষ আছে, ওর দোষ নেই, আমাদের দোষ। ও কি করে জানবে? সব তো করে লোক। কথা ঠিক না ভুল? কে কি কিভাবে করছে আমি বলতে পারবো না, আমি কাউকে ছোট করছি না। তবে আরবের মুফতিরা বলেছে খালি খামাকাই ফটো তোলা হারাম, আর আজমি মুফতিরা ফতোয়া দিয়েছে খালি খামাকাই ফটো তোলা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, হারামে। এখন যদি হুজুরদের সাথে সেলফি তোলে, এটা হারাম না হালাল?
হারামকে হারাম যদি না মনে করে কাফের হয়ে যাবে। হারামকে হারাম না মনে করলে কি হয়ে যাবে? হারামকে কেউ যদি হালাল মনে করে, না না সেলফি তোলাই কোনো অসুবিধা নেই, এই হালাল জিনিস, কি হয়ে যাবে? আরে কথা বলছেন না কেন? আমাদের হাল কি হয়েছে বুঝতে পেরেছে? রাগ করেন না, ওর দোষ নেই, ও সাধারণ মানুষ, সাধারণ ছেলে, যারাই ফটো তুলছে ওদের দোষ নেই, ওরা জানে না, ওরা জানে না, দোষ আমাদের। এখানে যে বসে আছে জুনায়েদের দোষ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তবে জেনে রেখে দেবেন, দুনিয়ার হাল কিন্তু ভালো নয়, দুনিয়ার হাল খুব খারাপ। দুনিয়ার হাল কি? বেপর্দা ভরে গেছে সব। আপনি দেখেন না, শরিয়াত নেই, আর বেশরিয়াতি ভরে গেছে একদম। বলবেন কাকে? বলার লোক নেই। আগে 10 জনের মধ্যে একজন খারাপ ছিল, সবাই মিলে বলতো। এখন একজন ভালো, 9 জন খারাপ। সে তাকে সবাই মিলে, সে নিজেই লজ্জায় লজ্জায় কাজ করছে। নামাজ পড়ছে নুটকে নুটকে, ইবাদত করছে নুটকে নুটকে, জিকির করছে নুটকে নুটকে, আল্লাহকে ইয়াদ করছে নুটকে নুটকে, দরুদ পড়ছে নুটকে নুটকে, সুবহানাল্লাহ বলছে নুটকে নুটকে। কথা ঠিক না বলবেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনারা 2-4 কথা বলি, শোনেন আপনারা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতেরা, তাই আমাদের কি করতে হবে? খুব নবী নবী করতে হবে, মানুষের সামনে নবীর জিকির করতে হবে। হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা, হাবিবুল্লাহর উদ্বার কথা, হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, আরাফানা লাকা যিকরাকের কথা। আমার আল্লাহ যে সব কথাগুলো বলেছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলার কথা, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের কথা। আমার আল্লাহ পাক যে বলেছে, ইন্নাকা লালা খুলুকিল আযীমের কথা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা। আমার আল্লাহ যে বলেছে, মাইতু রাসূলা ফাকাদ আল্লাহ, তার কথা। কুরআন শরীফে যে হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা আদ-দুহা বলেছে, আল্লাইলে ইজা সাজা বলেছে। আবার আল্লাহ পাক বলছে, ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিবুল্লাহর জন্মভূমির কসম আমার আল্লাহ খেয়েছে। সেই কথাগুলো আমাদের মানুষকে বলতে হবে, মানুষকে শোনাতে হবে। আমার আল্লাহ বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই রকম ভাবে আমাদের সকলকে হাবিবুল্লাহ যে ইজ্জতের কথা, আমার আল্লাহ হাবিবুল্লাহ যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুতবা দিয়েছে, আমাদের মানুষকে বেশি বেশি করে শোনাতে হবে। এতে করে কি হবে? মানুষের অন্তরে, দিলেতে, কলবে, হৃদয়ে হাবিবুল্লাহর মহব্বত জমে যাবে। যখন বান্দার দিলেতে কারো প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাজিম, সম্মান দিলের মধ্যে বসে যায়, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না। যদি মহব্বত না থাকে, কথায় কথায় বান্দা হুকুমগুলো অমান্য করবে। আর যদি মহব্বত থাকে, দিল যা দিয়ে ওই হুকুমটাকে পালন করার চেষ্টা করবে। এর উম্মত উম্মতেরা, আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। যার দিলে মুস্তাফা ঢুকে যাবে, সে হাবিবুল্লাহর হুকুম মেনে নেবে, সে রাসূলুল্লাহর হুকুম মেনে নেবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করে নেবে, হুকুম মেনে নেবে। আবার আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেবে। আর আল্লাহ যাদের মাহবুব বানিয়ে নেবে, তাদের করে পর্দা তুলে দিদার দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ, হুজুরের জিকির আমাদের খুব বেশি বেশি করে করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজ মসজিদে নবীর নাম মুছে দেওয়া হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? এক দল আছে যার নাম হচ্ছে আহলে হাদিস। কি নাম? এরা হচ্ছে বেদাতি দল। কি দল? 100 বছরের দল। কত বছর? এসব আগে ছিল না, 100 বছর। একমাত্র তৈরি হয়েছে রাজনীতির জন্য। কিসের জন্য হয়েছে? আরব যে এখন বর্তমান সরকার আছে, তার দাদু ছিল সৌদ বাদশা, সৌদ। ওই বাদশা সৌদ তার সঙ্গে জোট করেছিল কে? একজন আব্দুল ওয়াহাব নাজদি বলে, এই নাজদি, আব্দুল ওয়াহাব নাজদি জোট করেছিল। জোট করে সে বলেছিল যে ধর্ম আমি দেখবো, রাজনীতি তুমি দেখো। তারা পুরা প্যাক্ট করে আজমির ক্ষমতায় মক্কা মদিনা ছিল। কাদের ক্ষমতায়? উসমানিয়া খেলাফতে ছিল।
তারা চিন্তা ভাবনা করলো যে উসমানিয়া খেলাফতকে হাঁটাতে হবে, হাঁটাতে গেলে আরবের দিলে জায়গা করতে হবে, আর এই আজমিদের করে খারাপ করতে হবে, আজমিদের করে খারাপ করতে হবে। তাই ওয়াহাবি মতবাদ অনুযায়ী আব্দুল ওয়াহাব নাজদি সে লিখেছে যে আব্দুল ওয়াহাব নাজদির মতলম্বী ছাড়া পৃথিবীর সব মুসলমান কাফের। কি মনে করে? কাফের। এই যে আহলে হাদিস আমাদের করে কি মনে করে জানেন আপনারা? কি মনে করে জানেন আপনারা? তারা কাফের মনে করে। কি মনে করে? আমাদের কাছে কি মনে করে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এইসব যা আছে তাদের কি মনে করে? এক কথায় যারা ইমাম মানে তাদের করে কি মনে করে? ইমাম মানেন না, ইমামে আজম আবু হানিফা মানেন না, ইমামে শাফি মানেন না, ইমামে মালিক মানেন না, ইমামে আহমদ বিন হাম্বল। মাযহাব চার নয়, এটা মাথায় ঢোকান। মাযহাব এক। মাযহাব কয়টা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের নাম কি বলে? ইমাম চার। ইমাম কটা? চার। এই আহলে হাদিস এরা লামাযাবি, যেটা আহলে হাদিস সেটা লামাযাবি, যে লামাযাবি সেই সালাফি, যে সালাফি সেই গায়ের মুকাল্লিদ, যে গায়ের মুকাল্লিদ সেই ওয়াহাবি। এরা সব এক গ্রুপ, পুরা প্যাক। এই আরব থেকে প্রচার হয়। এই মতবাদ কোথা থেকে প্রচার হয়? আরব থেকে প্রচার হয়। আরবের লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ঢুকাচ্ছে কি পৃথিবীতে যত আজমি আছে এরা সব বেদাত, এরা সব কি বেদাতি, এরা সব ঈমান হারা, এরা কাফের, এরা মুশরিক, এরা ইসলামের দুশমন। কেন? জেনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাতের খেয়াল যদি আরবে পয়দা হয়ে যায়, জমহুরে বেশিতে যদি পয়দা হয়ে যায়, তাহলে কি হবে? আরবের সালতানাত কেঁপে যাবে, ওদের আর রাজত্ব চলবে না। না হলে নবীর দেশে ইসলামের বেআইনি শাসন চলছে। রাজতন্ত্র তো কাফেররা তৈরি করা, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এই নীতিকার মুসলমানের না কাফেরের? আরে কথা বলছেন না কেন? এ তো কাফেরের নীতি। মুসলমানের নীতি তো খিলাফতি, খলিফা। কেন খিলাফতি হয়নি? কেন খিলাফতি হয়নি? কেন খলিফা হয়নি? দেখেন না, রিয়াদ বলে যে ওইটাই তো নাজদি। এখন যে রিয়াদ নাম পাল্টানোর স্বভাব আজকে নয়, অনেক আগে থেকে। আগে ছিল নাজদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া হয়েছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। হুজুর দোয়া চেয়েছিলেন, বারেক। হুজুর হাত তুলে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। নাজদির লোক বসেছিল, হুজুরকে বলে, হুজুর ওয়ালা নাফি নাজদিনা। হুজুর দোয়া চাইলেন নাজদির জন্য। হুজুর আবার হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখনই বললেন নাজদি, হুজুর দোয়া চাইনে। সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখনই বললেন নাজদি, হুজুর বললেন নাজদির লেগে দোয়া চাইবো না। ওখান থেকে শয়তানের দুটো সিং বেরোবে, কান্নি শয়তান, দুটো শয়তানের সিং বেরোবে। সমস্ত উলামায়ে হাদিসের মতে এক মত পোষণ করেছে। প্রথম সিং বেরিয়েছিল মুসাইলিমা কাজ্জাব, আর দ্বিতীয় সিং বেরিয়েছিল আব্দুল ওয়াহাব নাজদি। শয়তানের সিং রাসূলুল্লাহ বলেছেন দুটো বেরোবে, মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছে আর নাজদি বেরিয়েছে, আব্দুল ওয়াহাব নাজদি। এই ইরাক ইসলামের দুশমন। সাহাবা হুজুরদের মাজার ভেঙে দিল, ইমাম শাফি হুজুরের সাহাবা হুজুরের মাজার ভেঙে দিল, ইমাম মালিক হুজুরের মাজার ভেঙে দিল, উসমান গনি হুজুরের মাজার ভেঙে দিল, আম্মা ফাতেমার মাজার ভেঙে দিল, হযরত হাসান হুজুরের মাজার ভেঙে দিল। কেন? ইসলামের মাজার নেই, ইসলামের মাজার নেই। মাথায় ঢুকিয়ে দিয়ে পুরা আহলে সুন্নাতুল জামাতের কিচ্ছু বাকি রাখেনি। হুজুর পাক যে গাছটায় হালান দিয়ে বসেছিলেন তায়েফের জমিনে, হুজুরকে যখন পাথর মারা হয়েছিল মুবারক বাদানে, হ্যাঁ, শয়তানগুলো যে পাথর মেরেছিল, হুজুর পাক লাত ফাত শরীরে এসে আঙ্গুর গাছের গোড়ায় যে বসে ঘটনা শোনেন না, ওই গাছটাকেও কেটে দিয়েছে, ওই গাছটাকেও কেটে দিয়েছে। হুজুর পাকের আম্মা জানের মাজার জিয়ারত করতে দেয় না। সেই যে ঘরের ভিতরে ছিল হুজুর পাক, সে ঘর ভেঙে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়ার ঘরগুলো ভেঙে দিয়ে সব ভেঙে কিচ্ছু আর নাম নিশানা রাখেনি। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মোহরে নবুয়ত আংটি পড়ে গেছে উসমান গনি হুজুরের হাত থেকে, জানেন না আপনার খবর? হ্যাঁ, যেখানে যেখানে আপনার হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব আছেন? ওই যে মদিনা শরীফে যেখানে দূরে কার নামাজ পড়লে উমরা হজের সব পাওয়া যায়, বলেন না কি জায়গাটার নাম? একটা মসজিদ আছে না, ফজরের নামাজ পড়ে যেতে হয়। এই জায়গার মসজিদের নাম কি? মসজিদে কুবা। হ্যাঁ, মসজিদে কুবা। মসজিদে কুবার ওখানে একটা কুয়া ছিল। হুজুর পাক ওখানে যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন, ওখানে হুজুর একটু বসে থাকতেন।
উসমান গনি হুজুর যখন হুজুরের খেলাফতিতে হুজুরের ওই মোহরে নবুয়ত আংটিটা নিয়ে হুজুর দেখতে দেখতে পড়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করেছিলেন পাইনি, তো ওখানেই আংটিটা রয়ে গেল। এখন ওই জায়গাটা পুরা চাপা দিয়ে একটা নাম নিশানা ঝুঁকছে না কেন? এখানে থাকলে হুজুরের মহব্বত দিলে জাগবে, আর হুজুরের মহব্বত দিলে জাগলে অন্যায় সহ্য করতে পারবেন। দেখেন আহলে হাদিসরা প্রতিবাদ করে যখন রাসূলের বিরুদ্ধে এই শয়তানের বাচ্চা শয়তান, এই হারামজাদি, এই কুকুর সমাজে হ্যাঁ হুজুরের সামনে গুস্তাই করলো, একটা আহলে হাদিস বেরোতে দেখেছে? আরে বলছেন না কেন? এমনকি তারা বললো এটা ইসলাম নয়, প্রতিবাদ করা ইসলাম নয়। দেখেছে? তাহলে এদের মাথায় ঢুকাচ্ছে, মানুষের মাথায় ঢুকে দিল প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। পুরা সেটআপ তৈরি করেছে, মাইন্ড সেটআপ তৈরি করে আরবে পুরা কেউ কারো কথা বলেন তো আরবে কোন প্রতিবাদকে যা ইচ্ছা তাই করছে। দেখো না রাসূলুল্লাহর দেশে হ্যাঁ গানের কনসার্ট কি হচ্ছে? গানের কনসার্ট মানে ফাংশন, আপনাদের ভাষায় কি ফাংশন হচ্ছে। আমাদের এখানকার সব সিনেমা আর্টিস্ট গুলোকে বলিউড আর হলিউড, সারা পৃথিবীর সবচেয়ে সিনেমার টিকিট বেশি বিক্রি হয়েছে এবার আরো। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কোথায় বলেন? আরবে। সিনেমা হল করেছে, ফিল্ম মন্ত্রণালয় করেছে, আলাদা একটা সিনেমা মন্ত্রণালয় করেছে, মদের দোকান করেছে, হ্যালোইন পার্টি হচ্ছে, খ্রিস্টানদের যে শয়তানকে তারা ইয়াদ করে মুখে সব মুখোশ পরে শয়তানের মতন সাজে, মানে জঙ্গলি সাজে, খুন বেরোচ্ছে, দুটো সিং তৈরি করেছে, লাল মানে রাক্ষস টাইপের, মানে আমরা যে গল্পের বই রাক্ষস করেছি না ওই রকম তারা মুখোশ তৈরি হ্যালোইন পার্টি করছে, খ্রিস্টান ইহুদি নাসারাদের অনুসরণ, শয়তানের পূজা করে মাথায় ঢুকছে। আর যখন গানের কনসার্ট হচ্ছে উলঙ্গ সব ছোট ছোট জামা পরে মেয়েরা নাচানাচি করছে, পেছনে কালেমার পতাকা উঠছে, একটা লোক মুখ খোলে না, একটা লোক মুখ কেন? পুরা মাইন্ড সেটআপ তৈরি করেছে। প্রতিবাদ করা যাবে? ইসলামে প্রতিবাদ নেই তো। ইসলাম মানে তো শান্তি, যা ইচ্ছা করো, আমার হাত ধরে তুমি, আমার স্ত্রী হাত ধরে, আমার বোনের হাত ধরে পালাও, কোনো অসুবিধা নেই। ইসলাম মানে তো শান্তি। প্রতিবাদ করা এই পুরা মাইন্ড সেটআপ তৈরি করেছে। ওই মাইন্ড সেটআপ তৈরি করে ওই মানুষ মাইন্ডটাকে গোটা পৃথিবীতে ছড়াতে চাইছে। ইহুদি নাসারা এজেন্ট হয়ে তারা কাজ করছে, মাথায় ঢুকছে। ওই নাজদি যে নাজদির লেগে রাসূলুল্লাহ দোয়া চাইনে, দোয়া চাইনে, মাথায় ঢুকছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, তারা রাসূলুল্লাহ দিল থেকে বের করে দিচ্ছে। এই আহলে হাদিস পুরা এজেন্ট। ওরা কি বলে? আমি ভয় খাই না, আমি ভয় খাবো। এ বাগান আমার মুজাদ্দেদ জামানের বাগান, এ গোলাম মুস্তাফার গোলাম এখানে বসে আছে। ভয় খাও মানে কেউ যদি না হক কথা বলতে পারবে, আল্লাহ বলছে তুমি হক বলো, আল্লাহ বলছে হক বলো। হক বললে দুশমন তৈরি হবে। যদি কেউ থাকে তার তো কলিজায় লাগছে না, লাগে না বলেন? হ্যাঁ কলিজায় লাগে, দুশমন তৈরি হবে না, রাগ হচ্ছে। আল্লাহ বলে দুশমন তৈরি হবে। হক বললে দুশমন হয়, হক বললে কি হয়? দুশমন হয়। কয়েকজনের দুশমনই যেন তোমাকে হক বলা থেকে দূরে না রাখে। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। হুদাইবিয়ার মাকামে, হুদাইবিয়ার চুক্তি হয়েছিল না, হুদাইবিয়ার মাকামে একজন সাহাবা বসেছিল, ওখানে হুজুরের পেছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর কথা বলতে বলতে কাফের তার চাচা কুফরি করতো, তখন হুজুরকে মানে না, কথা বলতে বলতে আগুল তুলে নেই, বলে মোহাম্মদ খুশামদি, বিয়াদবি করে না, কি বলেছে? খুশামদি, হাত তুলে বলে মোহাম্মদ তোমার জন্য খুশামদি। যখনই বলেছে খুশামদি, মেরেছে হাতে, বলে চাচা এইরকম ভাবে তুমি বলছো আমাকে, আমার রাসূলুল্লাহকে তুমি খুশামদি দিচ্ছ, কিন্তু আমার নবীর সামনে আগুল তুলো বিয়াদবি। এরপরে আগুল তুলে তোমার হাত কেটে ফেলো। দেখেছেন? এই হচ্ছে ইসলাম। বলি ইসলাম নবীদের ওয়াজ, বাপ বেটাই ঝগড়া লেগে দিয়েছে। কি শুনুনি, শুনে নাও, বদরের যুদ্ধের মতন সারা পৃথিবীতে যুদ্ধ হয়নি, আর কোনদিন হবে না। কেন?
কারণ বদরের যুদ্ধ ওদিকে বাপ ছিল, এদিকে ছেলে, এদিকে ছেলে ওদিকে বাপ। আবু বকর সিদ্দিক এইদিকে রাসূলের হয়ে লড়াই করছে, আবু বকরের নিজের সন্তান আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে। কুরাইশ কুফার কুরাইশ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। এদিকে বাপ ওদিকে ছেলে, ওদিকে বাপ জাররা আর এদিকে ছেলে আবু উবাইদা দাঁড়িয়ে আছে। লড়াই হচ্ছে, লড়াই হতে হতে আবু উবাইদা যখন বাপকে দেখতে পেয়েছে, সুজা যে বাপের গর্দান কেটে কান ধরে মাথা তুলে নিয়েছে রাসূলের দরবারে গিয়ে। হুজুর বলে, আবু উবাইদা কার মাথা কেটে নিয়ে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছি। এ হচ্ছে মুসলমানদের মিজাজ, এ হচ্ছে মুসলমানের মিজাজ। আজ দেখেন না চতুর্দিকে গুই 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 গুই। নবী সাল্লাল্লাহু আলাইহি কি করব বলছে বলুক, মাচাই বসে বসে বলছে বলছে বলুক নয়, জুতো হাতে চলে আসবে, ও জুতো হাতেও থাকবে না, তার মুখে যে মাঝে বিয়াদব জুতো রাসূলের বিরুদ্ধে কথা বলছো, বিয়াদব। এই মিজাজ মুসলমানরা চলে রাম ও নবী উম্মত উম্মতিরা, আজ নবীর জিকির বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ থেকে রাসূলুল্লাহর নাম মুছে দেওয়া হচ্ছে। খবর নিয়ে দেখে যা, রাসূল ঘটনা আছে, আপনারা সকলেই জানেন। মুসা কালিমুল্লাহ জামানাতে একজন মুসা কালিমুল্লাহর আশিক, সে নবীকে ভালোবেসেছিল। তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত, তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত, আর তাওরাত কিতাব পড়ত। তাওরাত কিতাব পড়তে পড়তে একটা জিনিস লক্ষ্য করলো, বারবার হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, বারবার যখন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, মনের মধ্যে রাগ পয়দা হয়ে গেল। আমার নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। মুসা আলাইহিস সালামের নাম কম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। তার জিকির বেশি, তার উম্মতের কথা বেশি, তার সাহাবাদের কথা বেশি, তার গোলামদের কথা বেশি, তার যুদ্ধের কথা বেশি, তার তারিখ বেশি। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে যাওয়ার পরে হুজুরের নামগুলো কেটে কেটে বাদ দিয়ে দিল, হুজুরের নামগুলো কেটে কেটে তাওরাত থেকে বাদ দিতে আরম্ভ করলো। যখন নবীর নাম কেটে 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 ছিঁড়ে ছিঁড়ে বাদ দিতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব এসে গেল, আল্লাহর তরফ থেকে গজব এসে গেল। মানুষ থেকে সুজা একটা গোসাপে পরিণত হয়ে গেল। গোরকেল যে বলে গোসাপ, গোরকেল নদীর ধারে আপনারা দেখেন, ওই রকম তারা গোসাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দুআতে আবার আল্লাহ তাকে সুযোগ দিল, ওই লোক চলে গেল, আল্লাহ হাজার হাজার বছর হায়াত দিল। ওই গোসাপ হাজার হাজার বছর হায়াত পেল। হাবিবুল্লাহ দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কুয়ার মধ্যে থেকে গোসাপ বেরোলো, বেরিয়ে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন। যখন দোয়া চাইলেন, হাবিবুল্লাহর মাফ করাতে আমার আল্লাহ গোসাপ থেকে মানুষ তৈরি করে হাবিবুল্লাহর উম্মতে শামিল করে আমার আল্লাহ ওই বান্দাকে আবার ইজ্জত দিয়ে দিলে। শুনছেন? নারায়ে মুস্তাফা। এই হুজুর কেবলা কে? জুনায়েদের আওকাত কিছু আছে? এখানে আল্লাহর রাসূলের কথা হচ্ছে, এখানে আমাকে ঢুকাওনি। কুত্তার থেকেও খারাপ মনে করি নিজেকে আমি। আমার কথা বলেন না, আল্লাহর রাসূল বলেন, বলেন আল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। শেষ। আমি মানা করছি না, তাকবীর দাও, এ তো জজবা, এ তো ঈমানের নিশানি। মনের মধ্যে ঈমান কাদের আছে বুঝে, ভালো কথা শুনলে, ভালো কাজ করলে একটা দিলের মধ্যে খুশি পয়দা হয়ে যায়, আর খারাপ কথা শুনলে, খারাপ কাজ করলে মনের মধ্যে দুঃখ হয়। এ হচ্ছে প্রমাণ যে তার অন্তরে ঈমান আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের মহব্বতে নবীর নাম কেটেছে, ঘোষণা হয়ে গেল, ঘটনা ঘটে গেল, গোসায় পরিণত হয়ে গেল। ওহী বন্ধ হয়েছে বলে তাই। যদি ওহী যদি চালু থাকতো, আমার আল্লাহ এখনো কাফের গুলোকে দেখে দিত যে ওই জায়গায় ফুরফুরায় এক কাফের আছে, ওই জায়গায় ওইখানে এক কাফের আছে, ওই এটা জায়গার নাম কি, এই রাধা বল্লভ চোখে এক কাফের আছে, ওইখানে একটা মুনাফিক আছে, ওইখানে বাঁকুড়ায় এক, সব আল্লাহ দেখে দেখে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান ওহি আসা সিলসিলা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহ লুকিয়ে দিয়েছে। মুসলমান খবরদার, মুসলমান চলে যে তাওরাত কিতাব থেকে হাবিবুল্লাহ
ছিল ওই তাওরাত কিতাবে একজন মানুষ কি করত তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাব পড়তো ওই একজন মানুষ মুসা আলাইহিস সালামের জামানায় জওয়ান ছিলেন ইন্তেকাল হয়ে গেল লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন হে মুসা চলে যাও গ্রামে চলে যাও ওখানে একজনের লাশ পড়ে গেছে একজনের লাশ হয়ে গেছে মাইয়িত হয়ে গেছে আর জানাজার নামাজের ব্যবস্থা করো হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন যে দেখে ভাগাড়ে লোকেরা ফেলে দিয়েছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে কি ব্যাপারে কে ভাগাড়ে ফেলে দিয়েছো কি ব্যাপার বলে জানেন না এ সবচেয়ে খারাপ সবচেয়ে বাজে সবচেয়ে নিকৃষ্ট ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেছে হুকুম পালন করতে হবে গোসলের ব্যবস্থা করলেন জানাজা হয়ে গেল গোসলের ব্যবস্থা জানাজা হয়ে গেল জানাজা হয়ে যাওয়ার পরে কবরে দাফন কাফন হয়ে গেল দাফন কাফন হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে ইয়া আল্লাহ মানে মতলব বুঝিয়ে দাও কি ব্যাপার লোকেরা তো খারাপ জানে ভাগাড়ে ফেলে দিয়েছে আর আপনি রাসূলুল্লাহকে দিয়ে আপনার রাসূলকে নিয়ে মুসা কালিমুল্লাহকে দিয়ে গোসল দিয়ালে কাফনের ব্যবস্থা করলেন জানাজা পড়ালেন কাফনের ব্যবস্থা করলেন মানে মতলব কি আল্লাহ বলে মুসা সত্যিকারের জওয়ান সত্যিকারের খারাপ জওয়ান সত্যিকারের গুনাহগার কিন্তু একটা আমল আমার খুব পছন্দ হয়ে গেছে কি আমল মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ কি আমল এই সময় যাওয়ার আল্লাহ বলে তোমার উপরে যে তাওরাত দিয়েছি আগের ঘটনা নবীর নামের সঙ্গে বিয়াদবি করেছিল আর এই ঘটনা গুনাহগার নিকৃষ্ট জঘন্য পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে এত বড় গুনাহগার সে কি করত যখনই তাওরাত পড়তো তাওরাত পড়তে পড়তে যখনই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামওয়ালার নাম চলে আসতো হাবিবুল্লাহর নাম চলে আসতো সারে আলি পরে পার হতো না হাবিবুল্লাহর নামে একটা ভুসা দিয়ে দিত একটা ছুরা দিয়ে দিত যখন হাবিবুল্লাহর নামে ভুসা ছুরা দিয়ে দিত আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যেতাম ও বাবা মরে গেল খুশি হয়ে যেতাম আমি আল্লাহ পাক তার চোখ বড় করে দিলাম তার গুনাহ মাফ করে দিলাম আমি আল্লাহ নিজে তোমাকে দিয়ে তার ব্যবস্থা করে দিলাম নবীর নামের সাথে বিয়াদবি করেছিল অন্য জামানার অন্য গোসালে পরিণত হয়ে গেল আর নবীর নামে চুমা দিয়ে দিল আমার আল্লাহ জগৎ প্রখ্যাত করে দিল আমার আল্লাহ দিদারে কাফের বানিয়ে দিল মুসলমান আগের যেটা ছিল এই গুনাহগার ছিল না হাদিস পাকের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের খাস খাদেম ছিল মানে নবীর নৈকট্য লাভ ছিল নামাজ পড়তো ইবাদত করতো সব করতো কিন্তু বিয়াদব কি বলেন না কি বলেন না বিয়াদব গোসা আর এ খারাপ মুসা আলাইহিস সালাম চিনতুন খারাপ কিন্তু বিয়াদব নয় আদবওয়ালা ছিল এ বিয়াদবি করেছিল আর এ গুনাহগার ছিল পরিষ্কার কথা একটা বুঝেলেন রাধা বল্লভ চকের লোকেরা গুনাহগারের মাফ হয়ে যাবে গুস্তাখির মাফ হবে না যারা গুনাহ করে মরে যাবে ঘোষণা হয়ে গেছে কি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ পাক বলছে যারা যেসব বান্দা নিজের উপর জুলুম করে ফেলেছো আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে সুবহানাল্লাহ হাজী সাহেব বাবু সালাম দিয়ে ঢুকেছেন বাবুর রহমান বলে একটা গেট আছে দেখেছেন আবু বকর সিদ্দিক গেটের পাশে ওতে লেখা আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লেখা আছে না শুনছেন আপনারা পরিষ্কার আরবিতে লেখা আছে ঠিক আছে আর বাবু সালামের হুজুরের দরবারে লেখা আছে কি লা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে যায়
আরো আয়াত লিখে আমার আল্লাহ শেষ বেলায় ওখানে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত যদি বিয়াদবি হয়ে যায় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কি বোঝা গেল? মদিনা শরীফে দুটো আয়াত লেখা আছে, একটা থেকে সংবাদ দেওয়া হচ্ছে গুনাহগারদের মাফ হয়ে যাবে, আর একটা আয়াত থেকে সংবাদ দেওয়া হচ্ছে বিয়াদবদের কোনো মাফি হবে না, সে মাফ পাওয়ার সুযোগও পাবে না। দেখতে পাচ্ছেন ইউটিউবে বক্তারা নবীদের সাথে বিয়াদবি করছে না, করে না? হ্যাঁ, প্রমাণ যার মুখে যা এসছে বলে দিচ্ছে, আপনারা শুনেন না? হ্যাঁ, এখন তো ইন্টারনেটের যুগ। আল্লাহ মাফ করেন, প্রতিবাদও হচ্ছে না, হয় না? আমিও প্রতিবাদ করেছি একটা দুটোই, আপনারা দেখেছেন আমার প্রতিবাদে। হ্যাঁ, যখনই প্রতিবাদ করে বলে ঠিকই আছে, এত জোরে কথা বলা ঠিক না। আমার নবীর বিরুদ্ধে কথা, তোমার মায়ের বিরুদ্ধে কেউ, তোমার মায়ের আঁচল যদি কেউ টানে কেমন বুকের মধ্যে জ্বলবে, তুমি সংযত হয়ে কথা বলবে? আমার বোনের আঁচল যদি গুন্না ধরে কেউ টানে, আরে কথা বলো ভাইয়েরা, বলো না। যাদের বোন আছে বলো, আমার বোন আছে ঘরে, আপনাদের বোন নাই? যদি বোনের আঁচল ধরে গুন্না ধরে কেউ টানে, সংযত হয়ে কথা বলবে না, যা আছে সব বেরোবে। জেনে রেখে দেবে, একটা বোন নয়, কোটি কোটি বোন মুস্তাফার কদমে কুরবান।